হয়ে যেত। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার নবীজির যে বড় বিবি, আমাদের মা জননী, যেনার লাশ যেনার দাফন করা জান্নাতুল মুআল্লা, আমার ভাইকে জিজ্ঞেস করে দেখুন, আহারে কলিজা ফেটে যায়। বাবা মক্কা নগরে গেলে আল্লাহর কাবা তওয়াফ করার পরে আম্মার কবরটা দেখলে কলিজাখানা চৌচির হয়ে যায়। যদি বলছেন কেন, বাবা আম্মা জানে কবরটা ঘেরা আছে, বাবা গ্রিল দিয়ে আম্মার কবরটা দেখতে হয়। ও ভাইরা রে, এমন একটা নারী জীবন তৈরি করে চলে গেছে, আমার নবীর বিবি সেজে চলে গেছে। আল্লাহ পাক বাবা গভীর রাতে আসমান থেকে একটা নূরের লাইট ফেলে দেয়। তিনি নারী, তিনি নারী, আর আমাদের এরা নারী। মিলিয়ে এলাম, মিলিয়ে এলাম। আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? স্বামী স্ত্রী এত মিল, স্বামী মরে গেছে, আল্লাহু আকবার, তাই বউ একটা হাত পাকালে ডেইলি হাওয়া করতেছ কবরে, ডেইলি হাওয়া করতেছ কবরে। গ্রামবাসীরা বলছে এরম বউ তো জীবনে দেখিনি। স্বামী মরে গেলে কবরে হাওয়া করে। সত্যি মহব্বত, সত্যি ভালোবাসা, এরম স্বামী স্ত্রীর মহব্বত জীবনে দেখিনি। দিন তিনি পরে বলছে, হ্যাঁ বউ, তুই ডেলি ডেলি পাকালে হাওয়া করিস কেন কবরে? ওই তখন বলছে, শোন, আমার স্বামী বলে গেছিল যদি তুই বেতাবা করিস আমার কবর শুকুলি তাই করিস, তাই ডেলি হাওয়া দিচ্ছি, আমার রেডি হয়ে গেছে, আমি বে করব। গ্রামবাসী বলতে কি হ্যাঁ, আমরা জানি বিরাট মহব্বত ভালোবাসা, তাহলে এই ভালোবাসা হাওয়া করতেছে, দেখেছেন বাবা? হ্যাঁ, আর আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, নিঃশর্তে আমার রাসূলকে ভালোবেসেছিলেন। জোরে বলুন। আর একটু চিল্লে বলা গেল না? আর জোরে বলা গেল না? যে জায়গা আম্মার কবর, ওই জায়গার নাম ছিল মুআল্লা। কি নাম? আরে কত বলেন না কেন? যে জায়গা আম্মার শুয়ে আছে ওই জায়গার নাম কি? মুআল্লা। আমার রাসূল এই কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। নবীর চোখের পানি মাটিতে পড়েছিল বলে আল্লাহ পাক বলে, নবী গো, তোমার বিবির জন্য তুমি যখন কেঁদেছো আমি খুশিতে বাগে বাগ, তাই ওই জায়গাটা আমি জান্নাত বানিয়ে দিয়েছি। হ্যাঁ, স্বামী স্ত্রী কাকে বলে বাপ? কাকে বলে? দেখিয়ে দিয়ে গেছে। রাত 12টা একটা নবী বাড়ি আসতো, একটা ডাক দেবে। দোসরা দু ডাক জীবনে আমার রাসূল পাক দেয়নি বাবা। শুধু এসে বলবে খাদিজা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর লাউহাটিতে এসে ডাকতেছে, কই কই কই, ওঠ ওঠ। আবার পাশ মোড়া দিচ্ছে, আবার দরজা ঘাট দিচ্ছে, কই ওঠ ওঠ। আল্লাহু আকবার। এইবার আস্তে আস্তে উঠে দরজা খুলে বলতে, তোমার গলায় কি হয়েছে তোমার? এত রাতে তুমি ডাকতেছো? তা বলতে, এত রাতে ডাকতে তুই তো উঠবি, আওয়াজ দিবি। তা বলছে, ছেলে লোবা, রান্না করা, ঝাড় দেওয়া, থালা মাজা, উঠোন মাজা, আপনার পরিষ্কার করা, তুমি একবার করে দেখো দিন। একটু ঘুম লেগেছে, তা তুমি রাত 1টা পর্যন্ত কি করছিলে? লাউহাটি। আর একটা ছেলে তোমার নাকি? আল্লাহু আকবার। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর বিশ্বাস করে না, স্বামী স্ত্রী বিশ্বাস করে না। আমাদের চলছে বাবা, লাভ হবে, লাভ হবে। আল্লাহ নবীর বিবি চোখের পানি রাখা যায় না বাবা, না না না। ইন্তেকালের 3 দিন আগে আমার নবীজির গলাখানা জুড়ে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার আদরের বিবি, আপনি মহব্বত করেন। কেন এই কথা নবীর বিবি বলেছিলেন? আল্লাহ নিজে বলেছিলেন, নবী গো, আপনার বিবিকে আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ পাক নিজে খাদিজাকে সালাম দিয়েছে। বলুন তো সেই নারী, সেই আম্মা তিনি কেমন বাবা? আমার নবী পাকের বিয়ে ইন্তেকাল 3 দিন আগে আমার নবীজির গলা কাটা জুড়ে কি বলেছিল? ও নবী গো, আমার যত সম্পত্তির মালমাত্তা ছিল আমি সব আপনার পায়ে দান করেছি। আমি নবীজি রে, আমি দুনিয়া
দুনিয়াতে চলে যাবো, বিদায় নেব, কিন্তু ইন্তেকালের 3 দিন আগে আপনার ওসিয়াত করে যাচ্ছি, আপনার গলাটা ধরে বলে যাচ্ছি, নবী গো, এই মদিনা শরীফের, এই মক্কা শরীফের বাজারে কাপড় আমার যেন পরাবেন না, আপনার লম্বা পিরান আমার কাপড়ের কাপড় বেনিয়ে দেবে। নবী গো, খবরদার বাজারের কাপড় যেন আমার কাপড়ের কাপড় করবেন না, আপনার লম্বা পিরান একটা আমার দেবে। কি চাইলো, কি চাইলো? হ্যাঁ, আমার নবীজি লম্বা পিরান নিয়ে কবরে শোবে, দেখেছেন? হ্যাঁ, আর আমাদের বহু মরে গেছে, সে দেনমোর খুলিনি, দেনমোর খুলিনি। আমার ইমাম সাহেবকে বলতে, হারা কচির মা, সে দেনমোর বলছে আমার পয়সা দেয়নি, আমি খুলেও দেয়নি। তো এখন মরে গেছে, এখন একটু দিয়ে চলে যাচ্ছে। তো বলতে পরে দোকানে সুবিধা হবে। তার মানে কি নির্যাতন করেছে! হ্যাঁ, আল্লাহু আকবার। দেনমোহরের পয়সা বউ মাফ করতেছে না। হ্যাঁ, আল্লাহ। আমার ইমাম সাহেব ভাই খুব চালাক মানুষ, তো একটু বল, একটু বল। যাও দিলুম, যাও। আচ্ছা, ওই কি দোয়া হলো বাপ? হ্যাঁ, ওই কি দোয়া হলো? না, স্বামী স্ত্রীর মহব্বত আলাদা। ও ভাইরা রে, বিশ্ব নবী ডেকে বলেছিল, খাদিজা, আরব জাহান আমার কেউ ছিল না গো, তুমি আমার বুকে করে আঁচল মুড়ি দিয়ে কত আজকের আমাকে সহযোগিতা করেছো, আমি মক্কার নতুন কাফন এনে পরাবো। ও বিবি, এমন কথা তুমি বলছো কেন? আমার লম্বা জামা, আমি কাফনের কাপড় তোমার দেবো কেন বলো? আমার লম্বা পিরহান তুমি চাচ্ছ কেন বলো? খাদিজা কুবরা আমার নবীর গলা ধরে কেঁদে বলেছিল, নবী গো, আমি মাত্র 25 বছর সংসার করেছি, আমার যখন 40 বছর বয়স আমি আপনার বিয়ে করেছি, আজ 65 বছর বয়স আমি দুনিয়াতে চলে যাচ্ছি। ও নবী, এই মক্কার মানুষ আমার চেনে, সব আমার চেনে, আপনি আমার চেনেন, কিন্তু কবর আমার চেনে না। আমি মরণের পরে দুনিয়াতে চলে যাবার পরে আপনার লম্বা জামা যদি কাপড় হয়, কবরের ক্ষমতা আমার কিছু করতে পারে? নবী গো, তাই আজকের আপনার কাপড় জামাটা আমি একটু কাফন চাচ্ছি। আপনারা দেখেননি, আমার হাজি ভাইরা চোখে দেখেছে, আমার নবী যে গারে হেরাই ছিল বাবা, গারে নূর বলে। জি, আমি তো উঠে পাগল হয়ে গেছি বাবা, উঠে পাগল হয়ে গেছি। ওপরে উঠে নিচের দিকে তাকিয়ে দেখি সব মানুষগুলো দেশলার খোল। আল্লাহু আকবার। 5 তলা 20 তলা বাড়িগুলো, ছোট ছোট কুড়ে ঘর, ওপর তেতাল কত উঁচু, বুঝতে পেরেছেন? এখন তো সরকার ওই পাহাড় কেটে কেটে একটু পোটে করে দিয়ে সিঁড়ি করে দিয়েছে এখন। হ্যাঁ, আম্মা খাদিজাতুল কোবরা যখন উঠেছিল আমার রসুলের জন্য খাদ্য নিয়ে, তখন তো পোটে ছিল না বাবা। কি কষ্ট করে নবীর জন্য খাদ্য নিয়ে গেছে ওখানে, চিন্তা করেছেন? একটু ভেবেছেন? বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আমি খোকা ভাই কি বলে যাচ্ছি বাবা। হ্যাঁ, এমনি ভালোবাসা না। তাহলে যে মানুষটা নবীর জন্য এত কিছু করেছে, ওই মানুষটা কবরের চিন্তা কেন করবে বাবা? ওই মানুষটা আমার নবীর লম্বা পিরহান কেন নেবে বাবা? আমার আল্লাহ তো নিজে সালাম দিয়েছে, যে পেটে মা ফাতেমা ছিল, জোরে বলুন, চিল্লে বলুন, সে মানুষটার কবরের ভয়, কবরের চিন্তা থাকা সম্ভব না। তবু কি বলছে? আমি একটু লম্বা পিরহানটা লবো, লিয়ে আমি একটু কবরে ঘুমাবো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আল্লাহ নবী ওয়াদা করলেন, ও আমার আদরের বিবি, ও ফাতেমার মা, আমি তোমার স্বামী, আমি ওয়াদা পূরণ করব, আমার লম্বা পিরহান তোমার কাপড়ের কাপড় বানাবো। বলো 2 নম্বর দাবি তোমার কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দেখেছি আপনি আমার স্বামী, আমি আপনাকে নিজে কাছে করে অনেক কিছু করেছি। ওরে নবী গো, আমার ইন্তেকালের পরে আপনি খালি গায়ে জামাটা খুলে আমার কবর করা হয়ে গেলে আমার কবরে শুয়ে একটু গড়াগড়ি করবে। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আমার নবী পাক দেখে বলছি, বিবি, আমার লম্বা পিরহান
তোমার কাপড়ের কাপড় বানাবো, কিন্তু কবরে শোবো কেন বলো বলো? খাদিজাতুল কুবরা নবীর গলাখানা জুড়ে বুকের মধ্যে নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার গায়ের ঘাম মেশকাম্বার। এই মক্কা মদিনা ছেলেরা ওরা নামাজ পড়তে যেত, আমার নবীজির গায়ের ঘাম মেখে নামাজে যেত। মদিনার গরিব গুরবা মানুষ আতর কিনতে পারতো না, গরিব মানুষ। আমার নবীর কাছে সকাল আসতো, আমার নবীর গায়ের ঘাম মুছে দিত, বাস সব মেশকাম্বার। জোরে বলুন। একদল ঢেকি বলে বলে বেড়াচ্ছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু চিল্লে বলতে পারলেন নাউজুবিল্লাহ? আচ্ছা, নবীকে আমাদের মতো মানুষ, আপনাদের বেরেন কি বলে? জি, নবীকে আমাদের মতো মানুষ। এ বলে কোন মুখে? বলে কোন মুখে? আল্লাহু আকবার। নবীর কোয়ালিটি আলাদা। জোরে বলুন, চিল্লে বলুন। নবী আমার আল্লাহর দিদারে গেছে বাবা, 1-2 মাইল না, কোটি কোটি মাইল আল্লাহর আরশ আজিব আল্লাহ পাক নিয়ে গেছে। বারাকনাহু লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু সামিল বাসীর। হ্যাঁ, আমার রাসূল বোরাকা করে আল্লাহর বাড়ি গেছে। জোরে বলুন। তুমি বলছো নবী আমাদের মতো মানুষ, তা তুমি কোন বোরাকে গেছো? এই ঢেকি, কখন গেছিস তুই ওখানে? হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ। আমার ওয়াজ আছেন, আপনারা দেখেছেন না? নবীজির পায়খানা জীবনে কেউ দেখতে পেত না। চিল্লে বলুন আর জোরে বলুন। আমার নবী যেখানে পায়খানা করতো, কেতাব এসছে, মাটি ফাঁক হয়ে যেত, পায়খানা ঢুকে যেত, পায়খানা ঢুকে যেত। আমার নবীর পায়খানা জীবনে কেউ দেখতে পাইনি বাবা। কিন্তু এখান থেকে 40 বছর আগে মোহাম্মদপুর রাস্তার ধারে ধারে ঝেড়ে রাখতো বাবা। কি ভুল বলছি? এই ভুল বলছি? এখন তো পায়খানা ঘর সব বাড়ি বাড়ি হয়েছে, আল্লাহর রহমতে খুব ভালো বাবা। এই খুব ভালো, সব বাড়ি বাড়ি বাথরুম হয়েছে, খুব সুন্দর লাগে বাবা। এসবগুলো দরকার ছিল বাবা। কিন্তু এখান থেকে 40 বছর আগে কি দেখেছো বাবা বলো? রাতের বেলা লাল শাক খেয়েছে, সেই মাল বেরিয়ে গেছে, আর ঝিরঝিরে পানি হয়েছে, সে যে কি ডিজাইন! আল্লাহু আকবার। মুসলমান আর আমার রাসূলের পায়খানা জীবনে কেউ দেখতে পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পেশাব ছিল পাক, রক্ত ছিল পাক। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, সেই নবীর সঙ্গে তুলনা কেউ করতে যাবেন না। নবীর কোয়ালিটি আমার আল্লাহ দিয়েছে। জোরে বলুন। যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কত বড় দরের নবী তিনি বাবা, কত বড় দরের নবী! এক্ষুনি মরে যাও, কালকেরে ওই আপনার কবরে আমার নবীর নাম বলা হবে। অত সহজ না বাবা। জি, খবরদার নবীর সঙ্গে যেন মিশাতে যাবে না। নবীর কোয়ালিটি আলাদা। আল্লাহ নবী ডেকে বলল, বিবি রে, আমি তোমার কবরে গড়াগড়ি করব কেন? তোমার কবরে শোবো কেন? আমার নবী জিরবি বলেছিল, নবী গো, এই দুনিয়ার কোনো আতর গোলাপ লাগবে না। আপনি আমার কবরে যদি শুয়ে পড়েন, আপনি যদি আমার কবরে গড়াগড়ি করেন, আপনার গায়ের ঘাম মেশকাম্বা যদি একবার কবরে লেগে যায়, কিয়ামত পর্যন্ত আমার কবরটা বাস থাকবে। কি বুঝলেন? হ্যাঁ, কত বড় দূরদর্শী ছিল, কত বড় জ্ঞানী ছিল যে আপনার গায়ের ঘাম আমি কবরে লাগাবো। আজকের আমরা গোলাপ পানি আতর দিচ্ছি, কত কি দিচ্ছি, কবরে দিচ্ছি না বাবা? 25 বোতল 20 বোতল। আবার ওই ওই আপনার গোলাপ পানিতে আবার গোসল দিচ্ছে। খোদা বলতে অত গোসল টোসল দিতে হবে না, ওই ঢুকু দেখ কি করি। দুনিয়ায় যা করেছে শুধু ঢুকিয়ে দে দেখছি। আল্লাহু আকবার। অত সহজ না বাবা। ভাইরা, বাবা জিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও সোনার চাঁদেরা, আল্লাহর নবীর বিবি বলার পরে নবী পাক বলেন, ঠিক আছে আমি নিজে কবরে গড়াগড়ি করে শোবো। 3 নম্বর দাবি, ও নবী গো, যখন আমার কবরে মাটি দিয়ে দেবেন, সব সাহাবীরা চলে যাবে, আপনি আমার স্বামী, আল্লাহর দোস্ত আপনি। ও নবী,
খবরদার আপনি যারা বাড়ি যাবেন না, যাবেন না, আপনি শুধু কবরের কাছে দাঁড়াবেন, মনকে নকির এলে সওয়ালে জবাবটা বলে দেবেন। কেন যখন আমাকে জিজ্ঞাসা করবে মান নবী আমার নবীও কা, আমি বলবো আমার স্বামী আমার নবী, কিন্তু মান রব্বুকা তখন বলবে আমি আল্লাহকে জীবনে দেখিনি, আমি কি করে আল্লাহর কথা বলবো? আপনি স্বামী আমার হয়তো সওয়ালের জবাবটা দিয়ে দেবে। কি মানুষ, হ্যাঁ, কি চিন্তা ফিকির করেছিল? হ্যাঁ, তিনটে সওয়াল করা হয় কবরে, মান রব্বুকা আমার নবীও কা আমার দ্বীনও কা। হ্যাঁ, খাদিজাতুল কুবরা বলছে হুজুর আমি তো জীবনে আল্লাহকে দেখিনি, আমি কি করে বলবো? হ্যাঁ, আমার নবী পাক বললেন দেখো আমি তোমার জন্য কবরে দাঁড়াবো। জোরে বলুন, চিল্লে বলুন। এ কেমন মহিলা ছিল, কেমন নারী ছিল বা? জি, আল্লাহ নবীর বিবি আমাদের মা জননী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন। বাবা আমার নবী পাক গোসল দিলেন, নবী পাক জানাজা পড়লেন, এবার জান্নাতুল মুআল্লায় নিয়ে গেলেন। ও ভাইরা রে, নবীর পিরহান কাপড়ের কাপড় বানালেন, কবরে নেমে গড়াগড়ি করলেন। বাবা মাটি সম্পন্ন করা হয়ে গেল, সব সাহাবীরা চলে গেল। আমার দিনের নবী কবরের কাছে দাঁড়িয়ে রা, সব সাহাবীরা বলছে হুজুর বুঝতে পেরেছি আপনার বুকে ব্যথা লেগেছে, আপনার আদরের বিবি দুনিয়াতে চলে গেছে, আপনার মহব্বতের বিবি দুনিয়াতে চলে গেছে, ফাতেমার মা দুনিয়ায় নেই, আপনার কলিজা ফেটে যাচ্ছে। আপনি একটা কাজ করুন, চলুন বাড়ি চলুন। আমার নবী ডেকে বলেছিল সাহাবীরা তোমরা বাড়ি যাও, আমার খাদিজার সঙ্গে একটা ওয়াদা করা আছে, আমি ওয়াদাটা পূরণ করে যাব। এটা চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? হ্যাঁ, আমার দিনের নবী কবরের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী যখন কবরের কাছে দাঁড়িয়ে, আমি গল্প কথা বলছি না মুসলমান, আল্লাহ নবীর জীবন ইতিহাস বাবা। আল্লাহ নবী কবরের কাছে দাঁড়িয়ে আছে বিবির কবরে। ও ভাইরা রে, আধ ঘন্টা মন কেন গিরাসে না, 1 ঘন্টা মন কেন গিরাসে না, কিন্তু কিতাবে বলা আছে কবরে সবার সঙ্গে সঙ্গে 40 কদম গেলে আল্লাহ মন কেন গির পাঠিয়ে দেয়। কিন্তু দয়ার নবী দাঁড়িয়ে আছে 1 ঘন্টা, দয়ার নবী দাঁড়িয়ে আছে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। আমার নবী পাক দেখতে পেলেন কবরে মন কেন গিরাসে না। আমার নবী হাত দুখানা তুলে বলেছিলেন আল্লাহ আমার খাদিজার কবরে কি মন কেন গিরা আসবে না। আমার নবীর চোখের পানি জর্জর করে পড়তে লাগলো। ও ভাইরা রে, আল্লাহ ডেকে বলেন জিবরিল চলে যাও, চলে যাও, আমার বন্ধুর কানে কানে বলো আমি আল্লাহ খাদিজার কবরে মন কেন গিরি পাঠাবো না, খাদিজার কবরে মন কেন গিয়ে যাবে না। ওই যে সওয়ালের জবাবটা আমি খাদিজার হয়ে আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। নারায়ে তাকবীর, জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। কি জীবন তৈরি করেছে বাবা, এই মন কেন করে সওয়ালের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। কি জীবন তৈরি করে শুয়েছে বাবা। আমার হাজী ভাইকে জিজ্ঞেস করে দেখুন না, ওই কবরের কাছে দাঁড়ালে এমন কোন মানুষ নেই চোখের পানি না ফেলে এসছে বাবা। জি, গত বছর আমরা উমরা হজে গেলাম, আল্লাহু আকবার, আমাকে বলছে হুজুর আপনি দোয়া করেন। আমি বললাম বাবা আমি দোয়া করব না। কেন হুজুর দোয়া করবেন না? আপনি আলেম মানুষ, দোয়া করুন। দেখো আমি দোয়া করতে গেলে আমার কলিজা ফেটে যাবে। আম্মার কবর আমি চোখে দেখছি, আমার ইতিহাসে পড়েছি, আর আম্মার কবরটা সরাসরি দেখছি বাবা। আমি কবর জিয়ারাত করব, কিন্তু আমি মোনাজাত করতে পারবো না। আমি কি করে মোনাজাত করব? আমার কলিজা ফেটে যাবে। আল্লাহু আকবার। জি, আমি 2 জায়গায় কবর জিয়ারাতে আমি খুব কেঁদেছি বাবা। আমার রাসূল পাকের দরবারে তো কেঁদেছি, আর আমার নবী পাকের চাচা আমির হামজা হুজুরের কবরে আমি কেঁদেছি বাবা। ওহদ পাহাড়ে দোয়া আছে আমির হামজা হুজুর, জানেন না আমার নবীর চাচা বাবা, আমার নবীর চাচা বেঈমান বিশ্বাসঘাতক আমার রাসূলের চাচাকে শহীদ করে দিয়ে ক্ষান্ত হয়নি। হাত কেটেছিল, পা কেটেছিল, চোখ তুলে নিয়েছিল, জিভ কেটে দিয়েছিল, বুকটা ফেড়ে কলজে বার করে হিন্দাস একজন ব্যক্তি চিবিয়েছিল। আমার রাসূল পাক সাহাবীদের পাঠালো বাবা আমার চাচা ওহদ ময়দানে পড়ে আছে, ওই হাত পা যা যেখানে আছে কুড়িয়ে আমার কাছে নিয়ে এসো, আমি জান্নাতুল বাকিতে মাটি দেবো। জোরে বলুন
সাহাবীরা চলে গেল, হাত পা পড়ে আছে, চোখ কান পড়ে আছে, আপনার জিভ পড়ে আছে, পা পড়ে আছে, সব কুড়িয়ে একটা বক্সা করেছে। সাহাবীরা নিয়ে আসবে, আল্লাহু আকবার, তাকে দেখে পেছনে ওহদ পাহাড়, ও আস্তে আস্তে মানুষের মতো হেঁটে আসতে লেগেছে। জোরে বলুন, একটু চিল্লে বলতে পারলেন না? সাহাবীরা জ্ঞানী মানুষ বুঝতে পেরেছে যে আমরা আমার নবীর চাচাকে নিয়ে যাচ্ছি জান্নাতুল বাকিতে, নবী মাটি দেবে, আর পাহাড় আসছে কেন? চিন্তা করলেন। আমার নবীর কাছে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচাকে নিয়ে যাওয়া যাবে না, আমরা নিয়ে যাচ্ছি বটে, কিন্তু পাহাড়টা সরে আসছে, ব্যাপারটা বুঝছি না। আমার নবী পাককে নিয়ে গেলেন, আমার নবী পাক ডেকে বললেন, আরে পাহাড়, আমার চাচাকে জান্নাতুল বাকিতে মাটি দেব, তুই পাহাড় কেন চলে আসছিস? ও ভাইরা রে, ওই পাহাড়ের জবান খুলে গেল, নবীজি গো, আপনার চাচা দিনের জন্য জীবন দিয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, নাক কেটেছে, দিল কলজে বার করে চিবিয়েছে। ও নবী, আপনার চাচাকে আজকে জান্নাতুল বাকিতে নিয়ে যাবেন না, কেন আমরা পাহাড় ভালোবেসেছি, আপনার চাচা জানো এইখানে কবরটা দেওয়া হয়। হুজুর এইখানে কবর দেন, নিয়ে যাবেন না। তাই দেখে আসেন, আমার ভাই তো গেছে, জিজ্ঞেস করে দেখুন, ওহদ পাহাড়ে আমির হামজা হুজুরের কবর দেওয়া আছে, জিজ্ঞেস করে দেখেন। হয়তো বলছে খোকা ভাই বোধহয় মন করা কথা বলছে, বাবা আমি চামড়ার চোখে দেখে এসে বলছি। আল্লাহু আকবার, তাহলে কি জীবন তৈরি করে চলে গেছে বাপ, কি জীবন গড়ে চলে গেছে বাপ। আমি বলছি কোন কথা বুঝতে পেরেছেন? আজকে আমরা কি জীবন করছি। দুদিন পর তো কাফন পরবেন। আমার মোহাম্মদপুরের ভাইরা বলুন তো, একটা ভাই বলুন যে আমি মরবো না, এই একটা ভাই বলুন আমি মরবো না। আমরা সবাই মরবো বাবা। হ্যাঁ, আজকের মাহফিলে বসে আছি, হয়তো কালকে মাইকে হাঁটবে জোহর বাদ, কি বাদ? জোহর বাদ, কালকে হাঁটবে হয়তো, কিন্তু এর ভিতরে কার নাম যে বরাদ্দ হয়ে গেছে, জি আমরা বসে আছি, কিন্তু আমি খোকা ভাইও তো আমার নাম বরাদ্দ হয়ে গেছে, জি, কারণ নিঃশ্বাসে তো বিশ্বাস নেই। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, আর বেশি মাতামাতি করো না বাপ। গাড়ি বাড়ি জমি বিরাট করেছো বাপ, আল্লাহ, এক একটা বাড়ি করেছে দেখার মতো বাপ, দেখার মতো। আমি মেটিয়াবুরু সভা করতে গেছি, আপনাদের মতো এই বাড়ি করেছে ওরা। আপনাদের কি বাড়ি? একবার মেটিয়াবুরু যাবেন বাবা, যাবেন, ওদের যে বাড়ি করেছে, আল্লাহু আকবার, সে বাড়িতে আল্লাহ, খালি পায়ে যাওয়া যায় না, এত ডিজাইনের বাড়ি। আমি ওদের জিজ্ঞেস করে দেখেছি বাবা, আমাদের টাকা ব্যান্ডের সময় তোরা কি করিলি, টাকা ব্যান্ড হয়ে গেল, বলতে সব শেষ, সব শেষ। হ্যাঁ, পায়খানা ঘরে কি এসি লাগায়? কত চুলকুনি না থাকলি, হ্যাঁ, পায়খানা ঘরে এসি, চিন্তা করতে পারেন? আমি জিজ্ঞেস করছি, চাচা পায়খানা ঘরে এসি কেন? তোর তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে ঝাড়া। পায়খানা সবচেয়ে নিয়ামত না বাবা? 3 দিন পায়খানা হয় না, বুক ধরে বসে রয়েছে, মরে যাবো মরে যাবো। আর যেই কল কল করে বেরোচ্ছে, পায়খানা বড়ি দিয়েছে, দাঁড়াত দিচ্ছে না, ওই হচ্ছে, বলতে যাক স্বস্তি পেয়েছি বাবা। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, চাচা এসি লাগিয়েছো পায়খানা ঘরে? বলছে সবচেয়ে নিয়ামত হচ্ছে এই পায়খানা ঘর, ওই জন্য এসি লাগিয়েছি, মন খুলে ঝাড়ি। আল্লাহু আকবার, কি বুদ্ধি দেখেছেন বাপ, গিজ গিজ করছে বুদ্ধি। হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি, কেন একসঙ্গে যখন খাচ্ছিলাম, সবার মিষ্টি দিচ্ছে 10 টাকা দামের রসগোল্লা, ওই এসি আল্লাহ দেয় না, এসি আল্লাহ দেয় না। ও ছেলের বলতে করছে আমার একটা দে, ছেলে মেয়ে দুটি খাদিম করছে। ছেলে বলছে বাপ মরবি, 490 সুগার মরবি। বাপ বলছে আমি এনেছি না। ছেলে বলতে তুই কিনবি, আনবি, দেখবি, খাবি না। দেখেছো বাপ আল্লাহ কিভাবে মেরে দিয়েছে, বাপ আল্লাহ কিভাবে মেরে দিয়েছে। এই জন্য বলছে দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে। আরে কথা বলে না কেন? আল্লাহ যখন তখন কেড়ে নিতে পারে না, পারে না। আরে বলেন পারে না, পারে না। হ্যাঁ, খুব সাবধান বাবা। সুলেমান বাদশা, পৃথিবীর বাদশা, উনি একদিন আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি যখন আমার বাচ্চা করেছো পৃথিবীর বাচ্চা, আমি এক শ্বাস সারা পৃথিবীতে যত জীবজন্তু আমি এক শ্বাস খাওয়াবো। জোরে বলুন। দু একজন খানা করে না বাড়ি, মার খানা, বাপের খানা, আর মাঝে মাঝে সংবাদ নেয়
কিরম হচ্ছে বল দিন, কিরম হচ্ছে বল দিন। তার মানে কি ভালো বললি, খুব খুশি। বলছি সত্যি ভাই, তোর মতো খানা কেউ করতে পারিনি। ও ফুলে আব্দুল হক জি, কোন আব্দুল ভাই তাহলে রাগ কোনো, তোর বলিনি। আর হয়তো মনে করতে হুজুর আমার নাটতেছি। জি, এক বিপদ খুব বাবা, খুব বিপদ। আমি নদিয়া জলসা করতে গেছি বাবা, আপনারা তো জানেন মোনাজাতের সময় সবার নাম বলতে হয় না বাবা, নবী, ওলি, গৌস, কুতুব, পীর, হাজি, গাজী, সুফি, দরবেশ সবার নাম বলে মোনাজাত করতে বাবা। এবার লাস্টে বেলা বলেছি আল্লাহ বাড়িওয়ালা যে নিয়েতে মিলাদ দিয়েছে ওর বাপ মার কবরে পৌঁছে দিও, সকালে টাকা দেবে না। আমি বসে রয়েছি, আমি আবার টাকা দিয়ে বাড়ি যাবো, তা বলতেছে রাত্রি মোনাজাত সবার নামে তোমার কেটে দিতে বলি। তোমার আমি মিলাদ দিছি, আগে তো আমার বাপের দোয়া, তারপর অন্যের দোয়া। তো আমি তুই সর্বনাশ করেছে। আমি তো ভাই তবে আহে প্রথম সে গতকালকে এখন করে দিচ্ছি না, এদিকে মাল দেবে না তো, সে করালো। আল্লাহ আকবার। আমি বুঝিয়ে বললো দেখ করছি তোর বাপ গুনাহগার, খাতাকার, ভালো নামাজ পড়তে পারিনি, এই যে নবী, ওলি, গস, কুতুব ওদের নাম বলে তোর বাপের লাস্টে দিতে হয়। আমার কথা তখন বলতো ও আমি তো বুঝতে পারিনি। তখন দেখছি কর করে মাল বের করতিস, আজ বেশি করতে কম দিস নি। আল্লাহ আকবার। আমরা বুঝি কিন্তু সেই বোঝা বুঝি না বাবা। জি, এই জন্য তো দুঃখ লাগে, ব্যথা লাগে। তা সুলেমান বাদশা ডেকে বলল আল্লাহ পৃথিবীতে যত জীবজন্তু আমি একসাথে খাওয়াবো, জোরে বলুন। আর আপনার কিতাবে দেখেছেন আমার ভাই জানে বাবা, পৃথিবীর বাদশা হচ্ছে সুলেমান, সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ এত ধন্দর, এত পৃথিবীর বাদশা। আল্লাহু আকবার। 6 মাস ধরে রান্না হচ্ছে, কমাস আর কথা বলে 6 মাস, 6 মাস। আমার এন্তাজ ভাই রান্না হচ্ছিল, আমি দেখছিলাম বাবা, কয়েক হাঁড়ি, ওইরকম বাড়িও খাচ্ছে খুব। আমি যে শুনতে ভাই এত লোক খাচ্ছে কেন, তো আত্মীয় লোক কুটুম খাচ্ছে, আত্মীয় শ্রোতারা বলতে ওরাও খাবে, সব রেডি আছে বাবা। হয়তো মনে করতো ওখানে খাবার চলে আমাদের দেবে না, হয়তো তোমরা দেবে, কোনো অসুবিধা নেই। জি, এইবার সুলাইমান আলাইহিস সালাম 6 মাস ধরে রান্না করেছে। ক মাস? 6 মাস। 6 মাসে ক হাঁড়ি হবে? 6 মাস ধরে রান্না বান্না করার পরে এইবার সুলাইমান বলছে আল্লাহ দাউদ দাও। 6 মাস ধরে রান্না হচ্ছে, আল্লাহ বলছে সব রেডি। তো বলছে 6 মাস ধরে রান্না হচ্ছে, আরো করবো, খবর দাও। সঙ্গে সঙ্গে সমুদ্রে তারা মাছ উঠে এসে, গল্প কথা বলছি না, মাছ এসে বলছে সুলাইমান বাদশা দাও। লোকজনে বললো হাঁড়িতে বেড়ে দাও। মাছ বলতে বাড়তে হবে না, হাঁড়ি শুদ্ধ দে। একটা মাছ 6 মাস ধরে রান্না করেছে, এক নিঃশেষে ভেতর লেছে, 6 মাসের খানা। তখন সুলাইমান বাদশা হাত তুলে বলছে আল্লাহ বাদশা আমি না, বাদশা তুমি। একটা মাছের খাদ্য দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি বাদশায় বসে রয়েছি। এই জন্য বলা হয় সারে জাহানের মালিক আমার আল্লাহ। কে বলুন? কে বলুন? আল্লাহ। এই জন্য বলছি বেশি মাতবাড়ি করো না বাবা, বেশি মাতবাড়ি করো না। কত মাতবাড়ি করবে? পিজি হসপিটালে গিয়ে দেখো, নাকের নল দিয়ে শুকিয়ে রেখেছে কোটি কোটি টাকার মালিক। জি, মাতবাড়ি করো না, এখনো ফিরে এসো, লাভ হবে। যে কথা আমি আপনাদের বলছিলাম, না না না, আল্লাহ নবী, দয়া নবী, রহমতের নবী কবরের কাছে দাঁড়িয়ে খাদিজার জন্য দোয়া করতে লেগেছে। ও ভাইরা রে, আল্লাহ ডেকে বলল জিবরিল আমার বন্ধুর কানে কানে বলে দে রে, খাদিজার কবরে মনকে নকির যাবে না। আমি আল্লাহ খাদিজার হয়ে সালেহ জবাবটা আমি দিয়ে দিলাম। আব্বা জান, ভাই জান, আমার তরুণ যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি গো, জীবনটা তৈরি করে চলো বাপ। ছেলের ভরসা করে কবরে শুয়ো না, মেয়ের ভরসা করে কবরে শুয়ো না, জামার ভরসা করে কবরে শুয়ো না, বড়ি ভরসা করে কবরে শুয়ো না। একমাত্র দুনিয়ার জমিনে চোখের পানি পেলে নবী আল্লাহ ভরসা রাখো, লাভ হবে, লস হবে না। জি, খবরদার যেন ভুল করবেন না। একটু ফিরে আসে। ও ভাইরা রে, আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি বাপজি গো, আজ কিসের বাড়াবাড়ি, কিসের মাতবাড়ি? সারে জাহানের মালিক আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক হচ্ছে আমার আল্লাহ। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। জি, সমস্ত দিকের মালিক আমার আল্লাহ। হ্যাঁ, ফেরাউন, নমরুদ, সাদ্দাত দুনিয়ায় মাতবাড়ি করেছিল, তাদের ঠিকানা কই?
তাদের ঠিকানা কই? কোথায় সাদ্দাত? খোদার বেহেশতে যাবে না, নিজে বেহেশতে তৈরি করলো সাদ্দাত। হ্যাঁ জি, আজকে লক্ষ্য করে দেখুন, সব চলে গেছে বাবা, সব চলে গেছে বাবা। আমি তুমি যাব, আমি তুমি বিদায় নেব, কিন্তু লোবার আগে একটু ছোট্ট করে জীবনটা তৈরি করো বাবা। আর মোমেনের চোখের পানি আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? আমার মেজি হুজুর পীর চোখের পানি ফেলেছে, আমার ছোট হুজুর পীর চোখের পানি ফেলেছে, আমার বড় হুজুর পীর চোখের পানি ফেলেছে, আমার নহুজুর পীর চোখের পানি ফেলেছে, আমার সেজি হুজুর চোখের পানি ফেলে দুনিয়াতে চলে গেছে। তাই আল্লাহর ওলির খাতার নামটা উঠে গেছে। জি, আজকের আমরা যে সিলসিলা পুরোপুরা বলছি, ওনার বিনা কান্নায় ওলি হয়নি বাবা। কেঁদেছে পেয়েছে, কেঁদেছে পেয়েছে। জি, এজন্য আজকের আমি আপনাদের কাছে একটা আপনাদের জানাওয়াজ করে দিয়ে যাচ্ছি বাবা। এই যে আমার ইমতাজ ভাই এসে আমি দেখলাম, আপনারাও দেখেছেন বাবা, এই যে মাহফিল দিয়ে আজ হাজার হাজার টাকা খরচ করেছেন। সারা গ্রাম মিলে বোধহয় এমন মাহফিল হয় বাবা, সারা গ্রাম মিলে। কিন্তু উনি যা সাজিয়েছে, উনি যা খরচ খরচা করেছেন, সত্যি এটা দিল থেকে এমনি দোয়া আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আরো দোয়া করে আল্লাহ ওনাকে নামাজি বানাক, ওনাকে হাজি বানাক। বলুন আমিন, চিল্লে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ ওনাকে বানিয়ে দেখ। জীবনে দান করলে কমে না, এই জীবনে দান করলে কমে না, যত দান করবেন আল্লাহ বাড়িয়ে দেবে। চিল্লে বলুন আর জোরে বলুন। খাজা বাবার একটা ভক্ত ছিল, প্রত্যেক সোমবারে করে এই লোকজন খাওয়াতেন। এটা জোরে বলতে পারলেন না? কিরাম খাওয়ানো দেখেন। হ্যাঁ, নিয়ে ত্যাগ, নিয়ে ত্যাগ, খাজা বাবার নামে খাবার। আমাদের এখান থেকে অনেকে আজমিরে যায়, অনেকের আবার কুটকুটুনি হয়। আজমির যাচ্ছ, আজমির যাচ্ছ, গে কি পাও? দেখেছেন, সে যাচ্ছে একটা অলির কবরে জিয়ারত করতে যাচ্ছে, এ বাধা দিচ্ছে। এই ফুরফুরে যাচ্ছে, এ বাধা দিচ্ছে। দেবেন না। অলির মজারে গেলে কি হয় জানেন? অলির দরবারে গেলে কি জানেন? অলির নেক দোয়া, রুহানি দোয়া, তাওয়াজ্জা আল্লাহ পাক বুকে দিয়ে দেয়। জোরে বলে হ্যাঁ, এই জন্য অলির দরবার যায় বাবা। জি, অলির দরবার যায়। আল্লাহর ওলি খাজা বাবার ভক্ত প্রত্যেক সোমবারে করে এতিম মিসকিন খাওয়ায়, লোকজন খাওয়ায়। খাওয়াতে খাওয়াতে বাবা গরিব হয়ে গেল। গ্রামের লোকজন ডেকে বলছে, ও খাজা বাবার ভক্ত, তুই লোকজন খাওয়ালি কেন বল? আজকে তুই লাখ লাখ টাকার মালিক, এখন তুই পথের ফকির, একবার বল বল তোর মেয়ে বিয়ে দিবি কি করে? চিন্তা করতে লাগলো ওই বাবা খাজা বাবার ভক্ত। বাবা অনেক চিন্তা ভাবনা করার পরে বাবা মেয়েটাকে নিয়ে আজমিরে চলে গেছে। ও ভাইরা রে, খাজা বাবার দরবারে মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া ওলি আল্লাহ। তিনবার সালাম দেয়, কোনো জবাব পায় না। বাবা সালাম দেয়, জবাব পায় না। আল্লাহর ওলি কবতে জবাব দেয় না। এই খাজা বাবার ভক্ত বলতে লাগলেন, আয় আল্লাহ, আমি যে আজকের খাইয়ে মানুষের গরিব হয়ে গেছি, আজকের আমার বলে কিছু নেই, আমি নিঃস্ব হয়ে গেছি, আর খাওয়াতে পারি না। আয় আল্লাহ, আমি জানতাম খাজা বাবা জেন্দা জেন্দা, কিন্তু এখন দেখছি উনি তো মোরদা। আমি এতবার সালাম করলাম, উনি কবর থেকে কেন জবাব দেয় না? জবাবটা তো দেয় না, উত্তর তো দেয় না। নিশ্চয়ই আলেমরা বলে ওলিরা মরে না, ইনি তো মরা। ও ভাইরা রে, ওনার হাতে ছিল একটা ছোট্ট সরি লাঠি। বাবা কবর উপরে 3টে বাড়ি মারলেন। মারার পরে মেয়েটাকে ডেকে বলছে, মা চল চল বাড়ি চল, আর খাজা বাবার নামে আমি খাওয়াবো না। আজকের এসে দেখতে পেলাম ইনি তো জেন্দা না মরা। আমি এতবার সালাম দিলাম, উনি তো জবাব দিল না। চল চল বাড়ি চল, আর যতদিন বাঁচবো খাজা বাবার নামে খাওয়াবো না। মেয়েটাকে নিয়ে বেচারি বাড়ি আসছে, চোখের পানি বুকের জামা ভিজে যাচ্ছে। বহুদূর আসার পরে একটা গাছের তলায় বসে কান্দে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আল্লাহ
আমি জানি খাজা বাবা জিন্দা, কিন্তু আজকের প্রমাণ হয়ে গেল উনি তো মৃত্যু, উনি তো ইন্তেকাল, আজকে দুনিয়াতে চলে গেছে, মারা গেছে, উনি তো জিন্দা নাই। এই বলে কাঁদতে 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 একটা গাছের তলায় ওই খাজা বাবার ভক্ত বসে যায়, ক্লান্ত, একটু বিশ্রাম করবে, বসে গেছে। আল্লাহর কি মহিমা! হ্যাঁ, কিছু দূর থেকে একজন ব্যক্তি, বিরাট মাথায় পাগড়ি, লম্বা জামা, সুন্দর মুখে দাড়ি, কি সুন্দর নুরানি চেহারা, একটা অ্যাটাচি বাক্স এনে বলছে, বাবা আবার এই বাক্সটা তোমার কাছে দিলাম, তুমি একটুখানি রাখো, আমি একটু পেশাবের কাজ, ইস্তেঞ্জার কাজ করব। বেচারি কাছে দিয়েছে, বেচারি রেখে দিয়েছে। আচ্ছা বলুন, পেশাব করতে কতক্ষণ লাগে? 10 মিনিট, 15 মিনিট, জি প্রায় 1 ঘন্টা আসে না। উনি চিন্তা করল, আল্লাহ এ কি, আমার কাছে দিয়ে গেছে বাক্স আর দিয়া আউট। এখন চিন্তা করছে, আজকে রে আমি বাক্স এখন কি করব? বেচারি দেরি না করে বাক্সটা নিয়ে বাড়ি চলে এসেছে। খাটের তলায় রেখে বেচারি রাতের বেলা ঘুমায় না, শুধু কান্দে, আল্লাহ তোমার ওলিরা তো মরা, আমি তো সচ্চকে দেখলাম, 3 বার সালাম দিলাম, হুজুর আমার জবাব দিল না, আজকের বুঝলাম উনি মরা মরা। এই বলে ঝরঝর করে কাঁদতে লাগলো গো। গভীর রাতে কি হলো, ওনার দরজা নক করছে, সেই বাক্সওয়ালা একবার চিল্লে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি বাক্সটা জমা দিছিলেন, ওই বাক্সওয়ালা এসে হাজির। বাবাজি, বাবাজি বাড়ি আছো? উনি ভিতরতে জবাব দিচ্ছে, জি। বলে আমি সেই বাক্সওয়ালা। দরজাখানা খুলে তাকিয়ে দেখে, ঠিক আছে। বলে আপনি বললেন আমি পেশাবে যাব, তা 1 ঘন্টা পেশাব করতে লাগে, কিরম পেশাব তোমার? হ্যাঁ, আর আমি এই আপনার জমা মাল আমি কোথায় দেব? এই জন্য আমি বাড়ি এনেছি, আমি কোনো ক্ষতি করিনি, হ্যাঁ আছে, আমি দিয়ে দিচ্ছি। খাটের তলার থেকে বার করে ওনার হাতে দিয়ে দিল। জোরে বলুন, চিল্লে বলুন। আগের মানুষগুলো, আমি বলছিলাম না প্রথমে উঠে, আগের মানুষগুলো স্বচ্ছ কেন ছিল বাবা? তুমি জমা রাখো, যদি টাকা রাখো জমা, যে টাকা রাখবো ওরা ওই টাকায় ফেরত দিত। এত স্বচ্ছ ছিল বাবা, এত স্বচ্ছ ছিল, যে টাকা রাখবে সেই টাকা জমা দেবে, অত সহজ না। বাক্স যখন দিয়েছে, ওই বাক্সওয়ালা ডেকে বলছে, খাজা বাবার ভক্ত তুমি কি বাক্স খুলেছিলে? বলে না 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 না, আমি বাক্স খুলবো কেন? আপনার জমা মাল আমি দেখবো কেন? এইবার বাবা চাবি ছিল পকেটে, চাবি কেন দিয়েছে? এই লাও বাবা, খুলে দেখো। ও ভাইরা রে, এইবার তালা খুলে চেটে দেখে চক্ষু চড়ক গাছ, সব নাম্বারিং নোট, বাক্স ভরা টাকা, শুধু টাকার বান্ডিল টাকা। তাই প্রশ্ন করে, হুজুর আপনার এত টাকা বাক্সে, আপনি বাক্স দিয়ে চলে গেলেন কেন? হুজুর আমি তো বুঝতে পারিনি এত টাকা। ওই বাক্সওয়ালা ডেকে বলছে, খাজা বাবার ভক্ত গো, তুই যে প্রত্যেক সোমবার করে খাজা বাবার নামে খাইয়েছিস, তো লোকজন তোকে খারাপ বলেছে। আরে ভক্ত, তুই মেয়ের বিয়ে দিবি কি করে চিন্তা ভাবনা করছিলিস গো? আমি বাক্সওয়ালা বলছি, শোন, তুই এত টাকা খরচ করে নিঃস্ব করি বয়ে গেছিস, যা যা যা, এই বাক্সটা টাকা শুধু তোকে দান করে দিলাম। 1 বাক্স টাকা। খাজাবার ভক্ত ডেকে বলছে, হুজুর আপনার কি মাতামতি খারাপ, এত টাকা আমার দিচ্ছে? বলে, ভক্ত রে, তুই খাজা বাবার নামে কারিগরি বই গেছিস, মানুষ তোকে ব্যঙ্গ ঠাট্টা করেছে গো, এই টাকাগুলো আমি তোকে দান করে দিলাম, যা যা, আর অভাব হবে না। বলে, হুজুর আপনি আমার টাকাগুলো দিলেন, আপনি কে? একটু পরিচয়টা দেন। বলে, বাবা আমি অন্য কেউ না,
তুই জান্নামে খাওয়াতিস, আমি সেই গরিবে নওয়াব খাজা বাবা। ও ভাই, চিৎকার করে ডেকেছে, হুজুর আপনি যে গরিবে নওয়াব খাজা বাবা, আমি আপনার চিনব কি করে? এই বলার পরে পিঠের জামাগলা করে দিয়ে বলছে, রে আমার ভক্ত, তুই যে আমার কবরে 3টে লাঠি মেরেছিলিস, 3টে ছড়ি মেরেছিলিস, তাকে দেখ আমার পিছনে 3টে পিঠে দাগ আছে। ও ভাই, জোর জোর করে কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি বুঝতে পারিনি, আমি জানতে পারিনি, আমি আগে মনে করছি অলিরাম মরে গেছে, কিন্তু আজকে বাস্তব দেখলাম আল্লাহর ওলি খাজা বাবা এখনো জিন্দা। ও ভাই, অদৃশ্য হয়ে গেল, দেখা গেল না। এইবার ওই ব্যক্তি দেরি করলো না, যত টাকা পেয়েছিল আবার প্রত্যেক সোমবার করে এতিম মিসকিন খাইয়ে দেয়। ও ভাই, ও বাপজিরা, ও সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে পুঁজি দিয়ে যাচ্ছি, খবরদার ফকির মিসকিন বর্তমান এলে খবরদার জানো তাড়াবেন না। হয়তো মনে করছেন ওই মোহাম্মদপুর বাজারে থাকে, আপনার লাউহাটি তাকে চেনা জানা ফকির। ও ভাই, না না না, তোমার পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয়, যা যা যা, আমি বান্দা কেমন আমার একটু পরীক্ষা করে দেখ। কারণ কোরআনে বলা আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে যারা ফিরে না আমি আল্লাহ তাদের বাড়িয়ে দে। জি, তাই আজকের আমি এই কথার পরিপ্রেক্ষিতে কেন বলছি, আজ আমার এন্তাজ ভাই সত্যি আল্লাহর সুমতি দিক, আল্লাহর হাজি বানাক। আমি খাস করে দিল থেকে দোয়া দিয়ে যাচ্ছি, এই যে প্রতি বছর দাদা দাদির নামে এই যে মাহফিলটা করে, খুব ভালো লাগলো। জি, আর আমি তো আপনাদের পূর্ণ মানুষ বাবা, এই গ্রামে আমি তো বহুবার এসছি, এলাকায় আশপাশে বহুবার এসছি বাবা, আপনারা খুব আমার মহব্বত করেন আমি জানি, এই মোহাম্মদপুরে ভাইরা আমার মহব্বত করে আমি জানি। জি, আল্লাহু আকবার, আমার নাম শুনলে অনেকে আসে, আজকেও এসেছে। তা আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে বলছি, আমার সোনা, জীবনটা তৈরি করে, জীবনটা গড়ে আল্লাহর ডাকে সাড়া দাও, খবরদার আর জীবনটা বেকার করবেন না, লস করবেন না। জি, তাই আসুন আমি আপনি দাঁড়িয়ে আমার রসুল পাকের শানে একটু সালামের নজরানা মদিনায় পৌঁছে দেব। একটু সবাই একটু দাঁড়ান তো বাবা, সবাই একটু দাঁড়িয়ে যান বাবা, সবাই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমার আগে আমার ছোট ভাই মৌলানা আলহাজ হেজবুল্লাহ সাহেব, খুব মহব্বতের ছেলে, মহব্বতের মানুষ। জি, আল্লাহু আকবার, আলেমে আলেমে মহব্বত, এটা একটা আলাদা নিয়ামত। জি, আবার আমার পরেই আসছেন আপনাদের সকলের আপনজন, আপনারা চেনেন আলহাজ হযরত মৌলানা শাহনুল আলম সাহেব, তিনি আলোচনা করবেন, আপনাদের কাছে শেষ মোনাজাত উনি করবেন। আমি গুনাহগার, আপনাদের পায়ের ধুলি, আমি আপনাদের ভাই, এসেছি একটু দোয়া নেওয়ার জন্য, আল্লাহ পাক এনেছেন। তবে একটাই কথা বলছি বাবা, জীবনটা গড়ুন, জীবনটা তৈরি করুন। আজকে চলুন তো হুগলি জেলা, এই হাওড়া জেলা, আমার দাদা পীরের গোলাম হিন্দু মানুষ, নাম তার প্রতাপ চন্দ্র সেন, আমার দাদা হুজুর পীর কেবলা নাম দিয়েছিল সুফি আব্দুল মোমেন। জোরে বলতে পারলেন না, আর চিল্লে বলতে পারলেন না? একটু কবরের কাছে যাবেন বাবা। উনি জীবনে কোনো বাড়ি খেতেন না, উনি জীবনে কোনো বাড়ি খেতেন না। হ্যাঁ, নিজে হাঁড়িতে রান্না করতেন, সে হাঁড়িটা দেখে আসবে, দেখে আসবে। উনি কোনোদিন কোনো বিছানায় কারো বিছানায় শুতেন না, উনি নিজের বিছানায় শুতেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। জি, কত মহব্বতের মানুষ বলুন তো,
কত ভালোবাসার মানুষ বলুন তো বাবা। জি, জীবন তৈরি করে আজকে হাওড়া জেলা বাকুলি শরীফ শুয়ে আছে। এজন্য বলছি বাবা, প্রত্যেকের কাছে আমি দাবি করছি বাবা, জীবন তৈরি করো। কদিনের দুনিয়া বাবা। এই গ্রামে কত মাতবাড়ি মোড়ল আজ সব চলে গেছে তো নাকি বলুন? হ্যাঁ, আর আমি আপনি চিরকাল থাকবো, এটা কি মূর্খের পরিচয় না? চলে যাব, জীবনটা তৈরি করে যাব। গাড়ি বাড়ি জমি কিছুই সঙ্গে যাবে না। এজন্য